পিতামাতার পেনশন পরিবারের নির্ভরশীল সদস্যদের অনুকূলে পেনশন মঞ্জুর হয় কি? তো চলুন এ বিষয়ে জেনে নেই। একজন চাকরিজীবীর পরিবার না থাকলে তার পরিবারের যে অন্যান্য সদস্য তাদের অনুকূলে কোনো পেনশন মঞ্জুরির বিধান আছে কিনা। কোনো সরকারি কর্মচারী যদি অবিবাহিত অবস্থায় মৃত্যুবরণ করে অথবা পেনশনে যাওয়ার পর যদি মারা যায়, এক্ষেত্রে তার কোনো স্ত্রী সন্তান না থাকে অথবা থাকলেও মারা গেছেন এরকম যদি হয়, তবে পিতামাতা পেনশন পাইতে পারেন। পিতামাতার পেনশন পাওয়ার যে বিধি সেটি আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে চাইলে দেখে নিতে পারবেন। তো স্মারক নং 2566 এটি 1959 এর সেকশন 2 এর অনুচ্ছেদ 5 এর বি অনুসারে পরিবারের কোনো সদস্য না থাকলে, অর্থাৎ মৃত কর্মচারীর স্বামী বা স্ত্রী, সন্তান, মৃত পুত্রের বিধবা বা সন্তান না থাকিলে উক্ত ক্ষেত্রে কর্মচারীর উপর সম্পূর্ণ নির্ভরশীল ছিল এই প্রত্যয়নপত্র দাখিল ক্রমে মৃত কর্মচারীর নিম্নোক্ত নির্ভরশীল সদস্যদের অনুকূলে অগ্রাধিকার ক্রমে পেনশন মঞ্জুর করা যাবে। তো চলুন আমরা দেখি যে কাদের কে পেনশনার হইতে পারবে যদি তার পরিবার না থাকে। পিতামাতা হতে পারবে, 1 নম্বরে পিতা, 2 নম্বরে মাতা, 3 নম্বরে 18 বছরের কর্মবয়স্ক বয়োজ্যেষ্ঠ জীবিত ভাই, আর কে বয়োজ্যেষ্ঠ অবিবাহিত বোন, বয়োজ্যেষ্ঠ বোনের বিবাহিত বা মৃত্যুর ক্ষেত্রে পরবর্তী বয়োজ্যেষ্ঠ বোন। এখানে কিন্তু বয়োজ্যেষ্ঠ হতে হবে, বড় হতে হবে, ছোট না। বয়োজ্যেষ্ঠ জীবিত বিধবা বোন, তো এদের অনুকূলে আসলে পেনশন মঞ্জুর করা হয়। অনেকে এরকম প্রশ্ন করছেন যে আমার তো আসলে ডিভোর্স হয়ে গেছে অথবা আমার কোনো সন্তান নেই, এখন একজন পালিত সন্তান আছে, তার অনুকূলে আমি পেনশন রেখে যেতে পারবো কিনা। না, এর সুযোগ নেই। আপনি আপনার যে পালিত কন্যা তার জন্য আসলে পেনশন রেখে যেতে পারবেন না। তো পরিবারের বা সদস্য ছাড়া বা রক্তের সদস্য সম্পর্ক নেই এমন কাউকে আসলে পেনশনের জন্য নমিনি নির্বাচিত করা যায় না। তো আরও বিস্তারিত জানতে আপনি ভিডিও ডেসক্রিপশন যে লিঙ্ক দেওয়া আছে সেটি চেক করতে পারেন, অথবা ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।